হ্যালো। আচ্ছা, দেখো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সন্ততা। ঠিক আছে, তোমাদের সেমিস্টার থ্রির সন্ততা, কন্টিনিউটি, যে ধরো কোনো একটা অপেক্ষক আছে। ঠিক আছে, সাপোজ মনে করো এফ অফ এক্স সমান সমান মনে করো 2x, সিম্পল আমি একটা অপেক্ষক নিলাম। ঠিক আছে, তা আমরা যদি এফ অফ এক্স মানে কি জানি, যেটা হচ্ছে ওয়াই। তাহলে যদি আমরা একটু দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতির মতো ব্যাপারটাকে ভাবি, তাহলে এটাকে আমরা এর রেফারেন্স আমরা লিখতে পারি। এটা মানে হচ্ছে y ইকুয়াল টু 2x, তাই না? y ইকুয়াল টু 2x। তাহলে y ইকুয়াল টু 2x কে যদি আমরা ড্র করি, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াবে? যে y ইকুয়াল টু mx প্লাস c এভাবেও নিতে পারো, তাই তো? এখানে c মানে কি? কিছু নেই। তার মানে y অক্ষকে একদম মূল বিন্দু দিয়ে পাস করছে এই সরলরেখাটা। ঠিক আছে, আর m এর মান কত? 2। 2 মানে 45 ডিগ্রিতে 1 হয়, তার মানে 45 ডিগ্রির থেকে বেশি কোণ। তার মানে মোটামুটি এরকম ধরনের একটা তুমি সরলরেখা পেতে পারো, 45-এর থেকে বেশি। √3 থেকেও বেশি, মানে 60-এর থেকেও বেশি, মানে একটু খাড়া ধরনের এই ধরনের একটা সরলরেখা তুমি পাবে। অনেকটা এই ধরনের আসবে। ঠিক আছে, তাহলে আমি যদি এটাকে একটু জুম করে দেখি, দেখো। ঠিক আছে, তাহলে এখানে এটা তো অসীম দূরত্ব পর্যন্ত এগোতেই থাকবে, তাই না? এদিকেও তাই। তাহলে এবার এই সমস্ত জায়গায় এক্স এর বিভিন্ন মান আছে, এখানে 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 এখানে, তাই তো? তাহলে এখানে মান থাকলে এবার দেখো, ধরো এই জায়গাটার মান এক্স এর মান ধরো এ, সাপোজ এই পয়েন্টটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ পয়েন্ট। তাহলে এই বরাবর আমাদের যেহেতু এই অপেক্ষকটা কি ছিল, এফ অফ এক্স সমান সমান 2x ছিল। তাহলে আমরা এক্স এর মান এ যখন বসবে, তখন ওয়াই এর মানটা মানে এই বরাবর যে ওয়াই এর মানটা পাচ্ছি, এই যে এই বরাবর মানে কোটিটা আর কি, এই তো এটা তো, এটার এই যে যে দৈর্ঘ্যটা হবে এই এই পর্যন্ত। ঠিক আছে, সেটা কতটা হবে? এই যে এক্স এর জায়গায় কত বসাবো? আমরা এ বসাবো। তাহলে এই যাবে এফ অফ এ হয়ে যাবে, তখন এফ অফ এ হয়ে যাবে কত? 2a। এটুকুর ভ্যালু কত হয়ে যাবে? 2a। বোঝা গেল এটুকু? এইবার এক্স ইকুয়াল টু এ পয়েন্টে অপেক্ষকটা সন্তত কিনা, এই কথাটার মানে কি? একটু আরো জুম করছি আমরা, এই জায়গাটায় জুম করছি, হ্যাঁ, ভালো করে বোঝার চেষ্টা করবে। এর থেকে বেশি জুম হারা হচ্ছে না। দেখো এই জায়গাটা, এই যে যেই জায়গাটা, এই জায়গাটায় অপেক্ষকটা ছিন্ন আছে কিনা, মানে ছেঁড়া আছে কিনা, সেটা আমরা পরীক্ষা করব। তার মানে এই যে যেই পয়েন্টটা রয়েছে, এই যে যেই পয়েন্টটা, ঠিক আছে, তার একটু আগে, সামান্য আগে, কতটা সামান্য, সে টেন্স টু জিরো, মানে খুব অতি সামান্য, মানে অতি 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 সামান্য, যখন লিমিট করানো হয়েছিল তখন এই শব্দগুলো তোমরা কিন্তু দেখে। আর আর একটু ওপরে আমরা দেখব এই বরাবর এই এফ, এটা তো এফ অফ এ, এই যে হাইটটা পেয়েছি এটা কত? এফ অফ এ। আর এই সাইডটা দেখো এর থেকে একটু বেশি, আর এটা হচ্ছে এর থেকে একটু কম। তাহলে এখানে লিমিটিং ভ্যালুটা আমাদের দরকার হবে। তাহলে সেটা লিমিটিং ভ্যালুটা কি? তাহলে এই যে ডান দিকে যেটা যেটা উপরের দিকে দেখছো, সেটা হচ্ছে তোমার তোমার ডান দিকে রয়েছে, সেটা মানে এর থেকে সামান্য বেশি। তার মানে সেটাকে আমরা লিখবো কিরকম করে? লিমিট এক্স টেন্স টু এ প্লাস, মানে রাইট দিকে রয়েছে, এর থেকে সামান্য বেশি, এফ অফ এক্স। এটা হচ্ছে তোমার এই সাইড দিয়ে যেটা নামবে, এর এর সঙ্গেই কিন্তু লাগোয়া, আমি কিন্তু আঁকছি, তোমরা হয়তো ফাঁকা ফাঁকা দেখছো,
কিন্তু অ্যাকচুয়ালি এটা ফাঁকা ফাঁকা নয়, এটা কিন্তু মানে বিশাল মাইক্রোস্কোপিক ইয়েতে দেখছি আমরা। আমার এখানে নয় আর জুম হচ্ছে না, মনে করো অসীম জুম করে দেখছি এটা। বুঝতে পেরেছো সেই টেন্স টুর ব্যাপারটা বুঝতে পারলে? তাহলে এই সাইডটা, এই যে নামছে এই সাইডটা হচ্ছে রাইট লিমিট। তাহলে আমাদের এখানে কটা জিনিস দেখতে পাচ্ছি? তিনটে। এই সাইডের যে হাইটটা হবে, এই যে যেটা আমি এখন নামাচ্ছি, সেটা হচ্ছে এটা। আর এই সাইডেরটা হবে, এইদিকে লিখি, সেটা হবে লিমিট কি হবে? এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ এক্স। এটাকে বলা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট। এটা কি বলা হচ্ছে? লেফট হ্যান্ড লিমিট। আর এটাকে কি বলা হচ্ছে? এই যে এটাকে কি বলা হচ্ছে? রাইট হ্যান্ড লিমিট। বোঝা গেল? এই দুটো মান, আর এই মাঝখানে যেটা নীল কালি দিয়ে, সেটাকে কি বলা হবে? এফ অফ এ বলা হবে। এরা যদি তিনজনই, মানে এর যা মান বেরোলো আর এই যে এটা তো এফ অফ এ, যার মানটা আমরা 2 এই অঙ্কটার ক্ষেত্রে পেয়েছি, কিন্তু সব জায়গায় তো তা বলা যাবে না, এফ অফ এই বলবো আমরা। এইটা যদি সমান হয়ে যায় তিনটে, তাহলে সমান বলতে তার মানে বোঝা যাচ্ছে যে এইগুলো সমান, মানে এই হাইটের তেমন একটা কোনো ডিফারেন্স নেই, তার মানে ওখানে ছেঁড়া নেই। আর যদি ছেঁড়া থাকে তাহলে হাইটের ডিফারেন্স চলে আসবে। বুঝতে পেরেছো কি বললাম? মানে এটা তো মাইক্রোস্কোপিক ভাবে রয়েছে, মানে খুবই নিকটে, অতি 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 নিকটে। বুঝাতে পারছি কি না? এটাই হচ্ছে সন্ততার চেকের পদ্ধতি। বুঝেছো ব্যাপারটা কি? এইবার যদি ছেঁড়া থাকে, আমরা আর একটু দেখি এবার, চলো। ধরো কোনো একটা অপেক্ষক এমন দেখতে, সাপোজ মনে করো এইরকম অপেক্ষকটা রয়েছে, আর এই হচ্ছে আমাদের ধরো অক্ষটা, এটা অরিজিন, এটা এক্স অ্যাক্সিস, হ্যাঁ। তো এইরকম একটা পয়েন্ট ধরো, সাপোজ এটা ধরো এক্স ইকুয়াল টু এ পয়েন্ট, কিন্তু এখানটা ছেঁড়া আছে ধরো। তা ছেঁড়া তৈরি করার জন্য আমরা একটু এখানটা এই বরাবর এখানে একটুখানি মুছে দিলাম, ঠিক আছে? চলো জুম করি। এবার মোছাটা আমাদের বেশি হয়ে গেছে যদিও, তাও তাও দেখো, আমরা মনে করো আমরা প্রচুর জুম করে করছি যে একটু, ঠিক আছে, আর একটু কাছে দিয়ে দিই, এই যে, ঠিক আছে। তাহলে এই যে মাঝখানটা আর এইটা কানেক্ট করলাম, উফ, হাতে তো বেঁকে যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে এফ অফ এ, এই হাইটটা কত? এফ অফ এ। এই সাইডেতে যেটা পাচ্ছি সেটা কি? এটা কি হতো? লেফট হ্যান্ড লিমিট। তার মানে আমরা এটাকে বলবো, এর সংক্ষেপে লিখি, তাহলে এফ অফ এ মাইনাস এরকম। আর এই সাইডটা সংক্ষেপে লিখছি, হ্যাঁ, এফ অফ এ প্লাস, মানে লিমিটিং ভ্যালু আছে কিন্তু, হ্যাঁ, লিমিট ভ্যালু, ঠিক আছে, লেফট হ্যান্ড লিমিট এটা এটা। তাহলে এইগুলো যদি কোনো একটা অসমান থাকে, ছেঁড়া থাকলে এগুলো কি হবে? কেউ কারোর সঙ্গে সমান হবে না। দেখো, কেউ কারোর সাথে টাচে নেই, এরকম কন্ডিশন হতে পারে। বুঝতে পেরেছো? আর কি কন্ডিশন? এই একটা টাইপ, তখন কি হবে? এই তিনজন কেউ কারোর সাথে সমান হবে না। বুঝতে পারলাম? আর একটা হতে পারে কিরকম, যে আমি অন্য জায়গায় আঁকছি, ধরো ধরো এরকম করে গেছে, এখানে এখানে ধরো ছেঁড়া, এই মিডিলটা, এটা মিডিলটা আর কি, এইটা লেফটেরটা, এটা রাইটেরটা। এই জায়গাটা কি দেখছি আমরা? এই সাইডটা জোড়া আছে, এই জায়গাটা ফাঁকা। তখন হবে এই মাঝখানের ভ্যালুটার কত? এফ অফ এ তো। আর এই সাইডটা হচ্ছে মানে তোমার লেফট হ্যান্ড লিমিট, মানে এ মাইনাস দিয়ে বোঝাচ্ছি, ধরো পুরোটা লিখছি না, তাহলে এই দুটো সমান হবে। আর এফ এ প্লাস এটা আলাদা হবে। বুঝাতে পারলাম? তাহলে এটাকে বলা হয় জাম্প। এই যে ফাঁকাগুলো রয়েছে, যেখানে আমরা যদি ফাঁকা দেখি, ছেদ দেখি, তাহলে এখানে জাম্প বলা হয়। এক্ষেত্রে জাম্পটা দেখো, এখানেও ফাঁকা রয়েছে, এখানেও ফাঁকা রয়েছে, তখন জাম্প বের করব, এখান থেকে এটা মাইনাস করব। জাম্প মানে এই যদি আলাদা হয়, তো এই যে এই দুটো, এগুলো যদি আলাদা হয় ভ্যালু, তার মানে এদের হাইটটাও আলাদা।
তখন জাম্প পাবো। তখন এই জাম্পটা কিভাবে বের করব? এই এফ অফ এ প্লাস এর থেকে ডিফারেন্স করব এফ অফ এ মাইনাস এই ক্ষেত্রে। কিন্তু এরকম ক্যাটাগরির ক্ষেত্রে কি হবে? এফ অফ এ প্লাস এর থেকে ডিফারেন্স করব এফ অফ এ, আর এটা যেহেতু সমান যে কোনো একটা বাদ দিলেই হবে এফ অফ এ। এই একটা ক্যাটাগরি। আর একটা হতে পারে কিরকম? ওই সাইডটা জোড়া থাকবে, এই সাইডটা ফাঁকা থাকবে। তখন বোঝা গেল? তাহলে এই সাইডটা জোড়া থাকবে, আমি এখানেই দেখিয়ে দিচ্ছি। ধরো এই সাইডটা জোড়া আছে, এরকম জোড়া আছে এই সাইডটা, আর এই সাইডটা ফাঁকা আছে। বুঝতে পেরেছো? সেক্ষেত্রে এফ অফ এ প্লাসটার সাথে সমান হবে এফ অফ এ, আর এফ অফ এ মাইনাসটা কিন্তু আলাদা হবে। তখন জাম্প বের করবো কি করে? এই দুটো তো সমান, এদের যে কোনো একটা থেকে এটা বাদ দিব, মানে এফ অফ এর থেকে ডিফারেন্স করে দেবো এফ অফ এ মাইনাস। বুঝেছো? এগুলো কি বেরোচ্ছে? জাম্প বা লাফ। বাংলায় বলছে লাফ। তাহলে লাফ কয় প্রকারের হতে পারে? তিন প্রকার। এটা হচ্ছে দুদিকেই যখন ফাঁকা থাকবে তখন পুরো লাফ, ফুল লাফ। এটা হচ্ছে এক সাইড, এটা হচ্ছে তোমার লাফটা রয়েছে রাইট হ্যান্ড লাফ, এটা হচ্ছে লেফট হ্যান্ড লাফ। লেফট হ্যান্ড লাফ রয়েছে, এটা বুঝে যাও। আর লাফ কখন পাবো না? যখন সন্তত হবে, যখন এই তিনজনই সমান হবে, তার মানে ছেদ নাই। আর একটা সন্তত যখন হবে তখন এরা তিনজনই সমান হবে, তখন সন্তত। আর যখন, তাহলে মোট ক ধরনের চরিত্র আমরা দেখতে পাবো? চার ধরনের। সন্তত এক ধরনের, তিনটেই সমান। আর বোথ সাইড ফাঁকা লাফ আছে, তার মানে এই একটা, এই প্রথমটা, এই যে প্রথমটা, এটা দুই রকম টাইপ ধরলাম, দুই টাইপের। এক নম্বরটা হচ্ছে সন্তত, এই যে তিন নম্বর টাইপ, আর এই যে চার নম্বর টাইপ। ব্যাপারটা বোঝা গেল কি গেল? ঠিক আছে। এইবার চলো আমরা একটু থিওরিটা আর একটু ভালো করে বুঝে নিই। এই হলো অঙ্কের বেসিক। ঠিক আছে। চলো দেখো কি আসছে। তাহলে এবার একটুখানি আমরা মিলিয়ে নিই যে বিষয়টা কি দাঁড়াচ্ছে। দেখো, বলছে সন্ততা বা অবিচ্ছিন্নতা। সন্ততার একটা বাংলা কি? অবিচ্ছিন্নতা। বিচ্ছিন্ন মানে কি? কাট রয়েছে, ছেঁড়া রয়েছে। বা অবিচ্ছিন্নতা, এই অবিচ্ছিন্নতা মানে ছেঁড়া নেই। তাহলে সন্ততা শব্দের অর্থ হচ্ছে ছেঁড়া না থাকার ধর্ম। ঠিক আছে। তাহলে সন্ততা বা অবিচ্ছিন্নতা সাধারণ অর্থে কোনো অপেক্ষকের কি কাকে বোঝায়? ধারাবাহিকতাকে বোঝায়। মানে ধারাবাহিক ভাবে ও এগোচ্ছে কিনা, কোনো জায়গায় ফাঁকা ফাঁকা আছে কিনা, সেটা চেক করাকে বোঝায়। যদি বলা যায় ও যদি ধারাবাহিক হয়, মানে কোনো মাঝখানে যদি কোনো ফাঁকা না থাকে, গ্যাপ না থাকে, তখন তাকে আমরা কি বলবো? সন্তত বলবো। সন্ততা হচ্ছে ধর্মটা। হ্যাঁ, আর ঠিক আছে। তাহলে এখানে অর্থাৎ কি বলছে? এটার অর্থ কি? যে কোনো বিন্দুতে অপেক্ষকের কোনো ফাঁক, বাংলায় ফাঁক বলছি আর ইংরেজিতে গ্যাপ, বিরতি, এগুলো একই সিনোনিম, ইন্টারভ্যাল বা ছেদ বা ব্রেক না থাকলে তাকে আমরা সন্তত বা অবিচ্ছিন্ন অপেক্ষক বলতে পারি। কন্টিনিউয়াস, সেখান থেকে কন্টিনিউইটি এসছে। বুঝতে পেরেছো? এইটুকু প্রথম পয়েন্ট বোঝা গেল। হুম। তারপরে আসছে, আবার যদি ফাঁক বা গ্যাপ, বিরতি, ছেদ মানে ব্রেক বা ইন্টারভ্যাল থাকে, তবে তাকে কি বলবো আমরা? অসন্তত বলবো। তাকে তখন আমরা কি বলবো? অসন্তত বা বিচ্ছিন্ন, ডিসকন্টিনিউয়াস। ক্লিয়ার? এইবার সন্তত যদি হতে হয়, তাহলে আমরা দেখো প্রথমের আগের চ্যাপ্টারে আমি যখন পড়াচ্ছিলাম তখন আমি এটা বলেছিলাম না যে এফ অফ এটা বের করতে হবে। এফ অফ এ বের করতে হবে বলেছিলাম তো নাকি? হ্যাঁ, এফ অফ এ বের করতে হচ্ছিল তো মাঝখানটা। এবার এটা যদি বের না করতে পারো, তাহলে কি তুমি পরীক্ষা করতে পারবে? খেয়াল করে দেখো তো, এফ অফ এটার সাথে তো সবার মিলতেই হবে, মিডিলটা। তাহলে এফ অফ এটা নির্ণয় করতেই হবে তোমার। কারণ ওখানে যদি এফ অফ এর নির্ণয়ই না করা যায়, তাহলে সন্তত অসন্ততার প্রশ্নই উঠছে না। ঠিক আছে কি বলছি?
তাহলে কি হবে, এফ অফ এক্স অপেক্ষক এক্স ইকুয়াল টু এ বিন্দুতে সন্তত যদি হয়, তাহলে এফ অফ এর অস্তিত্ব থাকবে। তাহলে এফ অফ এ এক কথায় নির্ণয় করা যাবে, মানে একটা বাস্তব মান পাওয়া যাবে। বুঝতে পারছো কিনা? আওয়াজ দাও জোরে। হ্যাঁ, এইবার দেখো, এফ অফ এক্স অপেক্ষক এক্স ইকুয়াল টু এ বিন্দুতে যদি সন্তত হয়, তাহলে এফ অফ এক্স এর এক্স ইকুয়াল টু এ বিন্দুতে বাম হস্ত সীমা মানে লেফট হ্যান্ড লিমিট, এই যে এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ এক্স, আর হচ্ছে ডান হস্ত সীমা রাইট হ্যান্ড লিমিট, লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ অফ এক্স, যাকে আমি তখন এটাকে বলছিলাম কি, এফ অফ এ প্লাস দিয়ে বোঝাচ্ছিলাম, আর এটাকে কি বলছিলাম, এটাকে বলছিলাম এফ অফ এ মাইনাস। এরকম করে কিন্তু বোঝায় না, এটা আমি লিখেছি। হ্যাঁ, আবার বলে দিচ্ছি, তোমরা কিন্তু এইভাবেই লিখবে সবসময়। ওটা তখন তাড়াতাড়ি করে লেখার জন্য এরকম লিখেছি। অস্তিত্ব থাকবে এবং সীমা দুটি নির্ণেয় মান পরস্পর এফ এ এর সমান হবে। মানে এই যে সীমা একটা, এটা রাইট হ্যান্ড সীমা, এটা লেফট হ্যান্ড সীমা, এদের একটা মান বেরোবে তো, এরও যা মান বেরোবে এরও তাই সেম মান বেরোবে, এবং যেটা কিনা এফ অফ এর সমান হবে, মানে তিনটেই সমান হবে। তখনই একমাত্র আমরা কি বলতে পারবো যে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফ অফ এক্স অপেক্ষকটি সন্তত। ক্লিয়ার? তাহলে অর্থাৎ এর অর্থটা কি, অর্থাৎ এই যে লেফট হ্যান্ড লিমিট সমান সমান রাইট হ্যান্ড লিমিট সমান সমান এফ অফ এ হবে। বলো, এটুকু নিয়ে কোনো সমস্যা হলো কি? ঠিক আছে। চলো এর নেক্সট পয়েন্টে আসছি। অপেক্ষক অসন্তত বা বিচ্ছিন্ন কিনা কিভাবে বুঝবে? আমি এই পয়েন্ট করে করে তোমাদের লিখে দিয়েছি, যাতে যেহেতু এমসিকিউ থিওরির উপরে খুব গুরুত্ব দিতে হবে। ঠিক আছে, কিভাবে বুঝবো? এই দেখো কিভাবে বুঝতে হবে, দেখো যে আমরা, এটা কি বাম পক্ষ সীমা, এটা কি ডান পক্ষ সীমা, এটা কি ইকুয়াল টু এফ অফ এ, মানে মাঝখানের এ বিন্দুতে ওয়াই এর মানটা আর কি। হ্যাঁ, এফ অফ এক্স এর মান। তাহলে শর্তটি যদি না মানলে অথবা, তাহলে এটা যদি না মানে কোনো একটা জায়গায় যদি ইনইকুয়াল এসে যায়, ঠিক আছে, অথবা এফ অফ এ যদি অস্তিত্ব না থাকে, প্রথমেই দেখছো যে এফ অফ এ অস্তিত্ব নেই, তাহলে আমাদের প্রথমের কাজই হচ্ছে এফ অফ এর মানটা বের করে নেওয়া। প্রথম মানটাই হচ্ছে এফ অফ এর মানটা বের করে নেওয়া। ঠিক আছে, এফ অফ এর মানই যদি না বেরোতে পারে, অস্তিত্ব না থাকে, তাহলে একটা ফালতু ওই লিমিট গুলো করে তো লাভ নেই, সময় নষ্ট হবে ফালতু। তাহলে হয় এটা মানতে হবে, এটাও মানতে হবে, এবং এফ অফ এরও অস্তিত্ব থাকতে হবে। যদি এদের দুজনের মধ্যে কোনো একটা শর্ত না মানা হয়, তখনই তাকে কি বলবো, অসন্তত বা বিচ্ছিন্ন হবে। তাহলে এই শর্তটি না মানলে অথবা এফ অফ এর অস্তিত্ব না থাকলে অপেক্ষক অসন্তত বা বিচ্ছিন্ন। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট আসছে জাম্প। লাফ, লম্ফ, জাম্প, ফাঁকও বলা হয়। অনেক বইতে অনেক রকমের নামেই ডাকা হয়। গ্যাপ বলা হয় এটাকে। ঠিক আছে, ঘাবড়ানোর কিছু নেই, এই একটা জিনিসকেই বলছে। ঠিক আছে, যদি এফ অফ এক্স অপেক্ষক এক্স ইকুয়াল টু বিন্দুতে সন্তত এই হয়, এই শর্তে যে অসন্তত, সরি, অসন্তত অনেকগুলো শর্তে হতে পারে, আমি তখন কি বললাম, অসন্তত হতে পারে কটা শর্তে, তিনটে শর্তে। দুই সাইডেই ফাঁকা আছে, যে কোনো এক সাইডে ফাঁকা আছে, এক সাইডে জুড়ে, এরকম হতে পারে, তিনটে তিনটে অসন্তত হতে পারে। যে এটা এটা দেখো তো কি হয়েছে, লেফট সাইডটা মানে এই সাইডটা আর এই সাইডটা হচ্ছে আনইকুয়াল, এই যে, তাহলে এতখানি লাভ হবে না? বুঝতে পেরেছো? সেক্ষেত্রে লাভ হচ্ছে ডান পক্ষ সীমার মানের থেকে বাম পক্ষ সীমার মানটা বের করে দাও। অর্থাৎ এটাকে এফ ফর্মে কি লাগে, এফ অফ এ প্লাস জিরো মাইনাস এফ অফ এ মাইনাস জিরো। এইটা হচ্ছে লেখার প্রসেস। যে এ প্লাস এ মাইনাস লিখছিলাম না, ওই যেটা, এর মানকে তখন লাভ বা জাম্প বলা হবে। এটা হচ্ছে ক্যাটাগরি ওয়ান, আমি ওখানে যখন টু আর কি, আমরা 2 নম্বর দিয়েছিলাম, ওটা 1 নম্বরে তো সন্ততা রেখেছিলাম। বুঝতে পেরেছো? আমার যে আগের স্লাইডে যে চিত্রটা আছে সেটা 2 নম্বরের সাথে ম্যাচ করলো এটা। বুঝতে পেরেছো? এইবার চলো এটা, এই অসন্তত এই যে ডান পক্ষটা মাঝখানের সাথে কি আলাদা, তাহলে ফাঁকটা কোন দিকে, ডান দিকে। তাহলে এটা আমার 3 নম্বর ছবির সাথে মিলবে, রাইট? কি দেখবো, একবার ছবিটা দেখে আসবে। এই দেখো, 3 নম্বর ডান দিকে ফাঁকা, এটার বাম দিকে ফাঁকা। আমি যেভাবে নোটস করেছি আমি সেইভাবেই করিয়েছি তোমাদের সুবিধার জন্য।
ঠিক আছে, এটা 3 নম্বর ছবিটার ক্যাটাগরি। তখন গ্যাপটা কি হবে, যারা আনইকুয়াল তাদেরই ডিফারেন্স বের করব। তখন এটা বিয়োগ এটা হবে, এই যে এটা বিয়োগ এটা হবে। ইকুয়াল এর তো কোনো গ্যাপ থাকে না, যে গ্যাপ জিরো আসবে। আর জিরো গ্যাপ আসলে তাহলে তো সন্তত ঘন্টা, তাই না? তাহলে এরা যেহেতু আনইকুয়াল, তাহলে এদের গ্যাপটাই হবে লাভ বা, আর এটাকে তখন কি বলা হবে, রাইট হ্যান্ড জাম্প, ডান দিকের লাভ, ডান হস্ত লাভ, যেহেতু ডান দিকে ফাঁকাটা আছে। কি বুঝাতে পারছি, ছবির সাথে মিলছে তো কথাগুলো? খুব মজা কিন্তু। তারপরে আরেকটা, এই শর্তে যদি অসন্ততা, এটা হচ্ছে আমাদের 4 নম্বর চিত্রের সাথে মিলছে। এই গ্যাপটা হচ্ছে বাম দিকে, তাহলে বাম পক্ষ সীমা এফ অফ এর সাথে মিলছে না। তখন গ্যাপটা কি হবে, তখন কে বড় হয়, এফ অফ এটা তো ডান দিকে না, তাহলে এটার থেকে এটা বিয়োগ করতে হবে। আমি দেখো তখন ডিফারেন্স চিহ্ন দিয়েছিলাম এই কারণে, যে যে বড় তার থেকে ছোট জনকে বাদ দেবো। বুঝতে পারছো, আমি কিন্তু ওখানে ডিফারেন্স চিহ্ন ইউজ করেছিলাম এই কারণে, ঠিক আছে? আর এখানে যেহেতু ডিফারেন্স না দিয়ে নেগেটিভ চিহ্ন দেওয়া হয়েছে, তাহলে এখানে এফ অফ এটা যেহেতু তোমার ডান দিকে রয়েছে, ডান দিকের থেকে বাঁ দিক বিয়োগ হয় সবসময়, কারণ এক্স এর মান তো ডান দিকে বাড়ছে আস্তে আস্তে না। বুঝা গেল? এটাকে তখন কি কি লাভ বলা হবে, বাম হস্ত লাভ, এটা ডান হস্ত লাভ। আর যখন দুই সাইডে ইয়ে নেবে তাকে শুধু লাভ বলা হয়। বলো, ক্লিয়ার এটুকু? কোনো কোশ্চেন থাকলে করো। এটুকুর মধ্যে কোনো কোশ্চেন আছে? নেই তো? তাহলে চলো এবার আমরা কয়েকটা এমসিকিউ করে দেখি। তাহলে একটু, চলো পরের পয়েন্ট দেখো, প্রথম অঙ্কটা বলছে এফ অফ এক্স অপেক্ষকটি এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত হবে। তাহলে আমরা থিওরিটা কোন বিন্দু দিয়ে করলাম, এ বিন্দু দিয়ে, ওই এটা হচ্ছে এখন শূন্য। তাহলে লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স এর অস্তিত্ব থাকে 1 নম্বর। এফ অফ জিরোর একটি নির্দিষ্ট মান থাকে, আর লিমিট এক্স টেন্স টু 0 ইকুয়াল টু এফ অফ 0 হয়, আর 0 প্লাস 0 মাইনাস হয়। কোনটা বলতো, কোনটার সাথে ম্যাচ করছে বলতো? আমরা যে শর্তটা জানি, যে সন্তত হওয়ার শর্ত কি জানি দেখো তো, লিমিট এক্স টেন্স টু, আমরা 0 পয়েন্টের রেফারেন্সে করছি, 0 নেগেটিভ এফ অফ এক্স সমান সমান হবে লিমিট এক্স টেন্স টু 0 পজিটিভ এফ অফ এক্স সমান সমান এফ অফ 0। না না, এইটাকে খুঁজছি না আমরা মনে মনে, কিন্তু এই অপশন গুলো কেমন দিয়ে দিল। আচ্ছা, লিমিট যখন করিয়েছিলাম তখন এটা বলেছিলাম না যে লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স, এইটা যদি থাকে এটা লেফট রাইট দুটোকেই বোঝায়। কি এখানে কি প্লাস মাইনাস কোনো কিছু উল্লেখ করা আছে? তার মানে এটা নেগেটিভটাকেও বোঝায়, পজিটিভটাকে বোঝায়, মানে এর মধ্যেই দুজন ইনক্লুডেড এবং তারা দুজনের মান সমান। তার মানে এইটার মধ্যেই দেখো, এটার উত্তরটা সি হবে না? এ দেখো, লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ 0 এর সাথে সমান হয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছিস কি বলছি? তাহলে কি হবে উত্তরটা, সি হবে। দেখ আর কোনোটার সাথে ম্যাচ করে না কেন, দেখ এইটা হবে না কেন, কারণ এটা দেখ শুধু এক্স টেন্স টু 0, এটা যেহেতু প্লাস মাইনাস আমি ধরে নিলাম বাম পক্ষ ডান পক্ষ দুজনেরই অস্তিত্ব আছে। আচ্ছা, অস্তিত্ব থাকলো কিন্তু যদি অসমান হয়, তাহলে কি সন্ততা হবে? তার মানে এখানে অনেক ধোঁয়াশা আছে। গেল, এফ অফ জিরোর একটি নির্দিষ্ট মান আছে। আচ্ছা, নির্দিষ্ট মান হলেই কি আমি সন্তত বলতে পারবো? তার তো বাম পক্ষ সীমা ডান পক্ষ সীমার সাথে মিলতে হবে তার মান। তার মানে এটাও অসম্পূর্ণ। ডি দাগটা দেখো, বাম ডান পক্ষ সীমা আর বাম পক্ষ সীমা সমান, কিন্তু এফ অফ জিরোর সাথে যে সমান হবে কি হবে না তার কথা কিন্তু বলা নেই। তাহলে পুরোপুরি আমাদের এই যে যে শর্তটা, এটা ম্যাচ করছে কোথায়, সি। এই উত্তরটা সি। বুঝেছো, একটু ঘুরিয়ে লেখা আর কি, অঙ্কের ভাষাটাকে বোঝার চেষ্টা করো। বুঝতে পেরেছো? নেক্সট, পরের অঙ্কটা।
2 নম্বরে কি বলে দেখো, এফ অফ এক্স অপেক্ষকটি করো একজন এক্স ইকুয়াল টু এ বিন্দুতে সন্তত হতে হবে। একদম থিওরির সাথে এ ম্যাচ করে যাচ্ছে, কোনটা হবে বলো? হুম, অপশন সি। আচ্ছা, এইটা ক্যাপিটাল এক্স হয়ে গেছে, এটা স্মল এক্স হবে, হ্যাঁ, এটা প্রিন্টিং মিস্টেক। তাহলে এখানে দেখো, লিমিট এক্স টেন্স টু এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ এ হয়। হ্যাঁ, এইটা দেখো পুরোটা কভার করছে, রাইট? একই অঙ্ক, ওটা জিরোতে ছিল, একই অঙ্ক। চলো চল পরেরটা, এফ অফ এক্স ইকুয়াল টু মড এক্স অপেক্ষকটি মড এক্স, ঠিক আছে, বলছে এক্স এর সকল বাস্তব মানের জন্য সন্তত, এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে অসন্তত, শুধুমাত্র এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে সন্তত, উপরের কোনোটি না। মড এক্স অপেক্ষকটা কেমন হয়? কোনটা হবে উত্তর? মড এক্স অপেক্ষকটাকে আঁকতে হবে। হুম, একটু দেখি, মড এক্স নিয়ে এটা কাজ করি। চলো, এফ অফ এক্স মানে কি, ওয়াই তো, তাহলে ওয়াই ইকুয়াল টু মড এক্স, একই ব্যাপার। তা সেটাকে মড এক্স, এক্স এর মান যখন ধনাত্মক, তাহলে আমি এখানে একটু ছবি আঁকার চেষ্টা করি, দেখো। তাহলে এই তো অরিজিন, তাহলে এই দিকের থেকে ডান দিকটা হচ্ছে এক্স এর মান ধনাত্মক, আর বাম দিকটা হচ্ছে এক্স এর মান ঋণাত্মক। তার মানে এই দুটো রিজিয়নের ক্ষেত্রে এর চরিত্র আলাদা হয়ে যাচ্ছে। তাহলে এই দিকের চরিত্র হয়ে যাচ্ছে, যেহেতু মড এক্স ইকুয়াল টু কি হয়, এক্স হয় যখন এক্স এর মান ধনাত্মক, মানে ডান দিকটায় এক্স গ্রেটার দেন জিরো হলে, তার মানে এখানে অপেক্ষকটা আসছে ওয়াই ইকুয়াল টু এক্স, আর এই সাইডটায় আসছে ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স, যেহেতু মড এক্স ইকুয়াল টু মাইনাস এক্স হয় যখন এক্স এর মান ঋণাত্মক, তাই তো? তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স অপেক্ষকটা ঠিক 45 ডিগ্রি অ্যাঙ্গেল এরকম যাবে এদিকটায়, আর ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্সটা 135 ডিগ্রিতে, কারণ প্রবণতা -1, মানে 135 ডিগ্রি আনতিটা, তাহলে এদিকেও 135 ডিগ্রি অ্যাঙ্গেলে এইদিকে বেরিয়ে যাবে, দেখো। এই হচ্ছে এফ অফ এক্স, ইকুয়াল টু মড এক্স এর লেখচিত্র। লেখচিত্রটা বুঝেছো কিনা দেখো, ঠিক আছে? এইবার খেয়াল করো, এই যে এই জিরো পয়েন্টের থেকে এই সাইডটা দেখো, এটা একটা সরল রেখা, আর সরল রেখার কোনোদিন ছেদ হয় না, হয় ছেদ হবে? হবে না। আর এই দিকটাও সরল রেখা, এরও ছেদ হবে না। তাহলে ডাউট থাকলো কোথায়? জিরো পয়েন্টে। জিরো পয়েন্টেও মড এক্স সন্তত, এটা আমরা প্রমাণ করতে পারি ইচ্ছা করলে, কিন্তু যেহেতু এটা এমসিকিউ, মনে রাখবে মড এক্স জিরো পয়েন্টেও কিন্তু সন্তত, মানে কাছে থাকে, এরকম ভি শেপের হয় এখানটা জিরো পয়েন্টে, যে ভি শেপের হয়েছে না, এখানে কিন্তু সন্তত। এটা আমরা এখন ইচ্ছা করলে প্রমাণ করতে পারি, কিন্তু এমসিকিউর জন্য আমরা এত সময় তো নষ্ট করতে পারবো না। তাহলে জিরো পয়েন্টও সন্তত, আর এদিকে গ্রেটার দেন জিরোতে, এক্স এর মান গ্রেটার দেন জিরোতেও সন্তত, নেগেটিভেও সন্তত, কারণ এটা নর্মাল সরলরেখাও। বুঝতে পেরেছো? তাহলে অ্যাকচুয়ালি কি হবে, এক্স এর সকল বাস্তব মানের জন্য সন্তত, এইটা হবে উত্তর। এইখানে একটা স্টার দিয়ে রাখি, এর পরে সন্ততার পরে যখন আমরা অন্তর্কলন যোগ্যতা বলে আর একটা চ্যাপ্টার আমরা করবো এরপরে, মানে সন্ততার পরেই এটা আসে, তখন কিন্তু এরকম ক্ষেত্রে এই যে যে পয়েন্টটায় সন্তত পেয়েছো, মনে রাখবা এই মড এক্স অপেক্ষকের কথা বলছি, এই যে এই মড এক্স অপেক্ষকের কথা, এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে কি আসবে, সন্ততটা হবে, মানে কোনো ব্রেক থাকবে না, কিন্তু অন্তর্কলন যোগ্য হবে না। এখন যেহেতু অন্তর্কলন যোগ্যতা নিয়ে তোমাদের কোনো কনসেপ্ট নেই, তাই আমি আর ভেতরে ঢুকছি না, ব্রেনে চাপ বাড়বে, তাতে লাভ হবে না কোনো, হ্যাঁ। কিন্তু এই জায়গাটায় সন্তত হবে, কিন্তু অন্তর্কলন যোগ্য হবে না। আমরা পরে অন্তর্কলন যোগ্যতায় দেখবো, ঠিক আছে, এটা বলে রাখলাম অ্যাডভান্স একটু। চলো পরের পয়েন্ট, বলো, তোমার চেষ্টা করো তো, 4 দাগ কি হবে? বাহ, এই তো বুঝে গেছো, সি হবে, তাই তো? এর একদম সিম্পল থিওরিটা আর কি। আচ্ছা, বৃহত্তম পূর্ণ সংখ্যা অপেক্ষক, নিয়ে তোমাদের এখনো ক্লাস দিইনি, তাহলে এটা আপাতত ওয়েট থাক, এটা নেক্সট ক্লাসে আমি বলে দেবো। এটা এটা এখন আর বলছি না, মানে বক্স এক্স বলা হয় এটাকে, ঠিক আছে? চলো এরপরে দেখছি এটা,
আমি এটা এটা বলে দিই, তারপরে এটা এটা আমরা করে দেবো, ইজি ব্যাপার এটা, হ্যাঁ। চলো নেক্সট আসছি, 6 দাগে। 6 দাগে কি বলছে? দেখো এখানে আবার কিন্তু অপেক্ষকটার সিগনাম ফর্মে রয়েছে। এই যে আগের দিন বলছিলাম না, এই যে বিভিন্ন শর্তে সম্বন্ধ ম্যাপিং যখন পড়াচ্ছিলাম, এই যে এফ রুলটা, এই যে এফ রুলটা কেমন, x+1 হয় যখন x এর মান লেস দেন 0। ঠিক আছে, কে হয় যখন x এর মান ইকুয়াল টু 0। তার মানে ঋণাত্মক মানের ক্ষেত্রে x+1, ধনাত্মক মানের ক্ষেত্রে 2x+1, আর জিরোর ক্ষেত্রে কে। এবার বলছে x ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত। তাহলে সন্তত মানে কি, আমাদের সেই থিওরিটা ম্যাচ করে যাবে তো, সবাই সমান হবে তো পরস্পর, নাকি? বুঝতে পারছো আমি কি বলছি? মানে আমি বলতে চাইছি, ধরো লিমিট, এখানে দেখো, যেহেতু এমসিকিউ তোমাদের রাফ ওয়ার্কের মতোই করতে হবে। লিমিট মানে লেফট হ্যান্ড লিমিটটা নিচ্ছে, এক্স টেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স। এটা যখন তুমি করবে, এটা কি এক্স এর মানটা 0 থেকে একটু কি ছোট, তার মানে আমি নেগেটিভ জোনে রয়েছি। 0 থেকে একটু হলেও ছোট, সেই একটুটা কিন্তু খুবই সামান্য, তবুও লজিক্যালি ও কিন্তু ঋণাত্মক জোনে আছে। ঋণাত্মক জোনে থাকলে তার মানে কোনটা ম্যাচ করবে, এটা। তখন এফ অফ এক্স এর জায়গায় কি বসাবো, x+1। তখন এখানে চলে আসবে লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস, এটা হয়ে যাবে x+1। এইবার তুমি দেখো, যেহেতু এখানে কোনো অসন্তত বিন্দু নেই, তুমি এক্স এর মান ডাইরেক্টলি 0 বসাতে পারো এখন, তাই তো? 0 বসালে এটার ভ্যালু কত আসছে, 1। গেল। রাইট হ্যান্ডটা করবো এবার। রাইট হ্যান্ডটা এই সাইডটাই করছি, দেখো ঠিক আছে, নিচেই করি, কোনো অসুবিধা নেই। লাল কালি দিয়ে দেখো, রাইট হ্যান্ডের ক্ষেত্রে কি আসবে, লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ অফ এক্স। এবার পজিটিভটা নেবো, পজিটিভটার ক্ষেত্রে দেখো 2x+1 হয়, তাহলে 2x+1 বসবে। রাফলি করতে হবে, যেহেতু এমসিকিউ, অত তাড়াহুড়া করতে হবে আমাদের একটু, পুরোটা না লিখলে হবে। মানে তুমি যদি এগুলো না লিখতে চাও, না লিখলে মানে জাস্ট ভ্যালু বের করা। এখানেও সরাসরি 0 বসাতে পারবো, কারণ অসংগত বিন্দু নেই এখন, অসংগত হচ্ছে না। কারণ এটা এক, তাহলে এক আর এক, লেফট আর রাইট মিলে গেল, সমান সন্তত বলেছে। আবার বলেছে দেখো এফ অফ 0 মানটা কে, কারণ আমি যদি এক্স এর মান 0 বসাই, এখানে এফ অফ 0 কি আসবে, কে আসবে। ওরা বলে দিয়েছে এর মার ভ্যালু কে হিসেবে কে। তার মানে ব্যাপারটা সন্তত হবে কি, লেফট লিমিট সমান সমান এফ, রাইট লিমিট সমান সমান এফ অফ 0 কে। তাহলে কে এর মান কত, 1। আমি ডিটেলসে করলাম, এটা অনেকক্ষণ আগেই বোঝা যাচ্ছে যে, কারণ এটা না কারণ ওরা তো বলেছে সন্তত, তাই আমার দুটো করার দরকার কি, একটা করলেই তো হয়। সন্তত মানে ওর পরে যে মান বেরোবে তো, না তাহলে প্রথমেই আমাদের উত্তর বেরিয়ে গেছিল। কিন্তু যেহেতু তোমরা আজকে প্রথম ক্লাস, প্রথম এই সন্ততার অঙ্ক করছো, তাই আমি মানে বোকার মতো করালাম। এমসিকিউ তো, আমি তো উত্তর আগেই পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে কোনটা হবে উত্তর, বি দা। বুঝতে পেরেছো? চলো নেক্সট। 7 দাগে কি বলছে দেখো, 7 দাগে একই ধরনের অঙ্ক। 7 দাগ কি বলে, এফ অফ এক্স, এইটা যখন এক্স নট ইকুয়াল টু 0। এক্স নট ইকুয়াল টু 0 মানে লেস দ্যান 0 গ্রেটার দ্যান 0 উভয়ের ক্ষেত্রে এটা। এখানে নট ইকুয়াল টু বলেছে, তার মানে ঋণাত্মকের ক্ষেত্রে ওটা, ধনাত্মকের ক্ষেত্রে ওটা, মানে জিরোতে আবার কে, কে। তাহলে আবার সন্তত বলেছে, তাহলে আমার যে কোনো একটা লিমিট বের করলেই হয়ে যাচ্ছে। এবার যেহেতু দুটো একসাথে করতে হবে, ঠিক আছে, তাহলে আমার তো এখানে নেগেটিভ পজিটিভে তো আলাদা ভ্যালু দেয়নি, ইকুয়াল নট, তাহলে আমরা মানে এরকম লিমিট করি। লিমিট এক্স টেন্স টু 0 সাইন পাই এক্স বাই 5x, এটা বের করবো তো। এবার বলছে স্যার এখানে তো রাইট লেফট দিলেন না আপনি। রাইট লেফট একসাথেই করছি, কারণ দুজন মানে ঋণাত্মক জোন আর ধনাত্মক জোনে যেহেতু এর সংজ্ঞাটা সেম রয়েছে, তার জন্য আমার একই অঙ্ক দুবার করে তো লাভ নেই, আমি একসাথে করছি। দুটো একই রকমই আসবে, যেহেতু ডেফিনেশন সেম।
ওই আগের অঙ্কটার কিন্তু ডেফিনেশন সেম ছিল না, একবার ঋণাত্মকে ছিল অন্য। বুঝতে পেরেছো আমি কি বলছি? তাহলে এখানে আমরা কি করি, পাই এক্স রয়েছে, তাহলে আমাদের একটা লিমিটের, যারা লিমিটে দুর্বল আছে তাদের জন্য একটু ডিটেলসে করাচ্ছি, ঠিক আছে? আমাদের লিমিটের ফর্মুলা কি রয়েছে, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু ওয়ান, এটাকেই ফলো করবো তাই তো? এখানে আমাদের দেখো সাইন পাই এক্স আছে, তাহলে এই জায়গাটায় পাই আনবো, তা আনলাম, এখানে পাই করে দিলাম, আমি এক লাইনেই করছি তোমাদের বোঝার জন্য। তার সঙ্গে গুণ করে দিলাম 5/পাই, দেখো পাই পাই ক্যান্সেল আউট হয়ে গিয়ে সেই যা ছিল তাই। এবার এক্স টেন্স টু জিরো হলে পাই এক্স টেন্স টু জিরো হবে, তাহলে এই সেকশনটা দেখো ওয়ান হয়ে যাবে, এই সেকশনটা কি হয়ে যাবে, ওয়ান হয়ে যাবে, আর এটার ভ্যালু আসবে পাই/5, উল্টে গিয়ে পাই/5। তাহলে এটার ভ্যালু আসবে পাই/5, যেহেতু সন্তত ওরা ডিফাইন করেছে, তাহলে আবার এক্স ইকুয়াল টু জিরো, তার মানে এফ অফ জিরোর মান আসবে কে, সমান করতে হবে তো, তাহলে কে এর মানই এটা হবে কত, পাই/। মজা তো, ভালো লাগছে? চলো পরেরটা দেখি। পরেরটা দেখবো না, এটা তোমাদের হোমওয়ার্ক, এরকম করো তোমরা, আমি এটার পিডিএফ দিয়ে দিচ্ছি, তোমরা করবে, ঠিক আছে? এটা হোমওয়ার্ক, যেগুলো ওই যে একটা বক্স এক্স, ওটা করতে হবে না, ওটা আমি পরের ক্লাসে করাবো। তারপর হচ্ছে এই যে এফ অফ এক্স এত, এক্স ইকুয়াল নট ইকুয়াল টু অপেক্ষক না, নট ইকুয়াল টু যখন বলবে, তার মানে নেগেটিভ জোন পজিটিভ জোন সব জায়গায়, মানে জিরো প্লাস জিরো মাইনাস একই, তার মানে এরকমই করবো, হ্যাঁ? আর এফ অফ জিরোর মান হবে, তাহলে এফ অফ জিরোর মান কি হবে, এইটার মান যা বেরোবে সেটাই এফ অফ জিরোর মান হবে সন্তত হতে গেলে। যেমন এখানে এফ অফ জিরোর মান কত বলেছিল, কে, ওটাই ঘুরিয়ে দিয়ে সেই কে এর মানই নির্ণয় করে, ব্যাপারটা এরকম, মানে বুঝতে পেরেছো, ঘুরিয়ে ফিরে সেই একই অঙ্ক। চলো এবার এগুলো একটুখানি ট্রাই করে তারপর আমাকে বলো, ঠিক আছে? 12খানা এমসিকিউ আছে, জাস্ট একটু বলে দিলাম কেমন আসছে, ঠিক আছে? বলো, আর কোনো ডাউট থাকলে বলো, বাকিটা হোমওয়ার্ক করো, যেটা যেটা আটকাবে সেটা নেক্সট ক্লাসে আমি বলে দেবো, ঠিক আছে? এবার আমরা অন্য চ্যাপ্টারে চলে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা।